বন্ধুরা দেখছো তো আমি এখন কোথায় আছি? আকাশপথে। আকাশপথে এসে না মজা পেয়ে গেছি। সেজন্য আরো একবার আসছি। বুঝেছো? তারপর সেজন্য আমি একটুখানি ট্যাক্সি ভাড়া করে নিলাম। আমি গোয়াতে যাওয়ার পর বড়লোক হয়ে গেছি। ট্যাক্সি ছাড়া চলতে পারছি না। তো ট্যাক্সি ভাড়া করে এসে দেখছি এয়ারপোর্টে আমার জন্য প্রাইভেট জেট দাঁড়িয়ে রয়েছে। अरे तुझे আমি বলছি, "আমি একা যাবো না প্রাইভেট জেটে। আমি সবার সঙ্গে যাবো। এই প্রাইভেট ये জেটে কি क्या हो না गया? কি হয়ে যাবে, একাই মরবো ये কেন क्या আমি?" सुन रहा हूँ তারপরে मैं? দেখছি বড় একটা প্লেন দাঁড়িয়ে রয়েছে। তো সেটার মধ্যে ওঠার জন্য লাইন দিলাম। লাইন দিয়ে একদম দাঁড়িয়ে সবার সঙ্গে যাচ্ছিলাম। তারপরে ভিতরে ঢুকে দেখছি সবাই সবার মতো ব্যস্ত। আমি কিন্তু আমার মতো ব্যস্ত। কারণ ভিডিওগুলো তোমাদের দেখাতে হবে তো, সেজন্য তো ভিডিও করা। তারপরে এখানে প্লেন কিন্তু রানওয়েতে চালু হয়ে গেছে। ওখানে সেফটি ডিরেকশন দিচ্ছে। আমি কিন্তু ভিডিও করায় ব্যস্ত। কারণ তোমাদের দেখাতে হবে। তারপরে উপরে চলে গেলাম। উপরে মজাই মজা। তারপরে কি এখানে কলকাতায় যখন হালকা করে নিচে দিয়ে নামছিল, তো ঘরগুলো দেখছো কত ছোট ছোট। এই ঘরগুলোর মতো যদি আমাদের জীবনে প্রবলেমগুলো ছোট ছোট আসতো তাহলে কোনো অসুবিধা নয়। প্রবলেম হচ্ছে প্লেনের মতো বড় বড়। তারপর আমরা কি রানওয়েতে পৌঁছে গেছি। ল্যান্ডিং হবে এখন প্লেনটা, ঠিক আছে? এটা হচ্ছে কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ঠিক আছে? তো এখানে ল্যান্ড হয়ে গেছি আর সবাই লরির মতো কাটছে এখন, নেমে গেছে না। তারপরে কি আমাদের লাগেজ খালি হওয়া শুরু হয়ে গেল। লাগেজগুলো কিন্তু প্রফেশনাল না, একটুখানি দেখো ভালোভাবে রাখছে, বেশি খারাপভাবে রাখছে না। আর কত ভালোভাবে রাখবে তোমাদের লাগেজ? ওদের কাজ ওরা ভালোভাবে করছে, তোমরা একটু প্যাকিংটা ভালো করে করো, বুঝেছো? তারপর আমি এয়ারপোর্টের ভিতরে ঢুকে গেছি। আর এয়ারপোর্টের ভিতরে ঢুকে ভিডিও করে দেওয়ার মতো কেউ নেই, সেজন্য নিজেই ভিডিও করছি। কি করবো, একজন যদি পাশে থাকে তাহলে সুবিধা হয়, বুঝেছো? তারপর আবার কি আমি একদম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে একদম হাওড়াতে চলে এসেছি तेरे ট্যাক্সি पास করে। कोई আমি और পয়সা रास्ता যাক, কিন্তু है? আরামে যাবো, আমি আরামে, হ্যাঁ।